তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি 6 ঘন্টা পাহাড়ে বাইক চালিয়ে লাভালোলেগাঁও হয়ে সিকিম থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। তো আমার নতুন জার্নি আমি শুরু করলাম সেবকের এই কালী মন্দির আর শিব মন্দিরে নিজের প্রণাম সেরে। তো চললাম আমি ফাইনালি আমার প্রাণের শহর শিলিগুড়িকে বিদায় জানিয়ে বেশ কিছুটা দূরে। চেষ্টা করেছি এতদিন যতটা শিলিগুড়ির কাছাকাছি থাকা যায়। কখনো চাকরি করেছি সিকিমে বা কখনো গৌহাটিতে। আগেও অনেক অপরচুনিটি এসেছিল যেগুলোকে মানা করে দিয়েছিলাম, কিন্তু এবার আর পারলাম না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কাছাকাছি থাকার চক্করে আমি থাকছি সিকিমে আলাদা, আমার ফ্যামিলি থাকছে গৌহাটিতে আলাদা। এভাবে থেকে তো কোনো লাভ নেই। সেই জন্য এবার ডিসিশনটা নিয়েই নিলাম বেশ কিছুটা দূরে যাওয়ার জন্য, যেখানে আবার পুরো ফ্যামিলি একসাথে থাকতে পারবো। তো পৌঁছে গেছি আমার নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা হায়দ্রাবাদে। এখানে যেমন আমার ফ্যামিলির সাথে আমি একসাথে থাকতে পারবো, আর আমার মনে হচ্ছে আমার কেরিয়ারেও একটা সুন্দর মুভমেন্ট আসবে। আমার মেট্রো সিটিজে মানে কলকাতার বাইরে বাকি মেট্রো সিটিজ যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাইতে খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না। একমাত্র যাওয়ার ইচ্ছা ছিল হায়দ্রাবাদ। ঠাকুরের অশেষ কৃপায় সেই জায়গাটাতেই আমি আমার নতুন চাকরি পেয়েছি। চলুন তাহলে বাইরে যাওয়া যাক। এই হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ। এখান থেকে বেরিয়ে এবার একটা র্যাপিডো বা ওলা বুক করে আমাকে যেতে হবে হাইটেক সিটিতে আমার হোটেলে। হোটেলে পৌঁছতে আরও 40 মিনিটের মতো লাগবে, তাই ভাবলাম ছোট মার বানানো এই চিকেন র্যাপটা গাড়িতেই খেয়ে নিই। নতুন জায়গা, তার নতুন এক্সাইটমেন্ট। এখানে আমি চারিদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাই রাইজ বিল্ডিংস, আর এতদিন আমি দেখতাম বড় বড় পাহাড়। এই আমি ঢুকে গেছি গাচিবৌলি ক্রস করে হাইটেক সিটিতে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমার হোটেলে। হায়দ্রাবাদের শহর দেখতে দেখতে ফাইনালি হোটেলে চলে এসেছি। হোটেলে চেক ইন করেই নিয়েছি, কিন্তু একটা দুঃখ থেকে গেল এখানে ঢুকতে ঢুকতেই আমার এই পছন্দের সানগ্লাসটা কোন জায়গায় যে চাপ লেগে এই কাজটা ভেঙে বেরিয়ে গেছে, টেরই পাইনি। কি আর করা যাবে, কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। চলুন তাহলে এখন আস্তে আস্তে রেস্ট করে সন্ধ্যাবেলা দেখি একটু বেরোতে পারি, একটু ঘুরে দেখবো চারপাশটা, তারপরে কালকে থেকে তো আমার নতুন জীবন শুরু। পরদিন সকালে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে চললাম আমার নতুন কোম্পানির উদ্দেশ্যে। আমার কোম্পানির অ্যাড্রেস ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট নানাক্রামগুড়া। এখানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই স্কাই স্ক্রেপার্স। একটা জিনিস বেশ ভালো লাগছে, বড় বড় বিল্ডিং তুললেও এরা গ্রিনারিসটা কিন্তু মেনটেন করেছে। রাস্তার মাঝে হোক বা রাস্তার পাশে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। এই কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি প্রায় আমার অফিসের সামনে। এখান থেকেই আমার নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। চলুন তবে আমিও শুরু করি আমার নতুন চ্যাপ্টার, আর আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে খুব শিগগিরই।